আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নির্বাচনী প্রচারে আছি করিমগঞ্জ লোকসভা আসনের। আমাদের সাথে আছেন আমাদের মধ্য হাইলাকান্দির বিধায়ক তথা আসামের বর্তমান সময়ের বিভিন্ন ইস্যুর উপর যিনি সর্বাবস্থায় আলোড়ন সৃষ্টি করেন, সেই মধ্য হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সাহেব। আজকে আমরা আনোয়ার হোসেন লস্কর সাহেবের কাছ থেকে এই কথা জানতে চাইব যে এই আসনে যেহেতু সমগ্র মানুষরা হাইলাকান্দি জেলার কংগ্রেসকে পছন্দ করে দিতেছেন না, এই অবস্থায় ওনাদের রণনীতি কী, যে কীভাবে এই আসনটা বিজেপির হাত থেকে রক্ষা করে ইউডিএফের হাতে আনা যায় এবং মানুষদেরকে বিজেপির এই কুটচাল এবং কংগ্রেসের সেই কুটচালকে রক্ষা করা যায়, এই অবস্থায় ওনাদের কী রণকৌশল এবং কী পরিকল্পনা নিয়ে কাজ চলছে, এই বিষয়ে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই অকল দেখুন, আমি সংক্ষেপে দুই চার গান কথা কই। দেখুন, আপনারা দেখছেন আমরা সবসময় ইউডিএফ পার্টি ধর্মনিরপেক্ষভাবে আছি, আইনের ভিতরে আছি, আইনের ঊর্ধ্বে নাই আমরা কোনো মানুষ। কিন্তু অসাংবিধানিকভাবে এখন যারা কংগ্রেসি ভাই হল, আপনারা আগে দেখছেন গত 15 বছর গৌতম রায় বাবুয়ে আর সিদ্দেক বাবুয়ে যে তারা একে অন্যরে লইয়া আমরা হাইলাকান্দির মানুষের লগে ফুটবল খেলার লাগেন খেলে খেলাইছেন আমরা মানুষের লইয়া, যে এন মানুষ হেন মানুষ এন দুনো ডেভেলপমেন্ট খাম নাই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেসের পিরিয়ডও। এখন তাই আইয়া আবার দুই মানুষ যে হাইলাকান্দি করিমগঞ্জের মুসলমান মানুষের বেছিলা, যে হিন্দু গৌতম রায় বাবু হিন্দুরে আর সিদ্দেক বাবু মুসলমান ডে। এখন আবার তারা দুজনে এক হইয়া দুজনে পরিকল্পিতভাবে হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে এই বিজেপির সিটকু দিতা করে গিফট কেন টান দুজনের এক পাও জেলো আর এক পাও করো, দুজনের হাল্লতলা। আজকে হেমন্ত বিশ্ব শর্মারে দরিয়া টাইন বাঁচিতা করি আজকে এই পরিস্থিতিত গিয়া বিজেপি জিতানি লাগি তারা হাইলাকান্দির যে মানুষের হিন্দু মানুষের তারা কোনো উপায়ে তারা যাইতরা না, তারা যাইতরা খালি মুসলমান এরিয়াত আর গিয়া হইতরা ইউটিউবে আমরা কংগ্রেস ছাড়া বাঁচতাম না। আমরা দেখুন ভাই অকল আস্থা দেশে জানোইন হাইলাকান্দিত আমরা বদরুদ্দিন আজমলে 3 সিটের টিকিট দিচ্ছেন, করিমগঞ্জ বরপেটা দুবড়ি, আর বাকি 11টা খেরা মানুষে ভোট দিবা খারার, এটা তো মানুষে জানেন বিজেপি দিতা না দিলে কংগ্রেসে দিবা বা আদার পার্টি দিতা। তো এই জিনিস আমরা যখন পার্টিসিপেট করছি না, স্পষ্ট কথা আমরা যে আমরা এই 3 সিট লাগবো। ইনো সিদ্দেক আহমেদে আইয়া খালি মুসলমান মানে এরিয়া চিল্লাই লইতো না। করিমগঞ্জ আমি কালকে গেছিলাম, নিলাম বাজার গেছিলাম, মানুষে কইছেন টোটালি আমরা ফেভারে আসুন, সিদ্দেক বাবুর কিচ্ছু নাই, তাই এখন এমএলএও নাই। তাই জমিন কেলেঙ্কারি, মার্ডার কেস, যত জাত করাপশন আছে তান আছে, এটা কেস আমরা নাই ভাই হল, আমরা কোনো করাপশন নাই। এই সোশ্যাল মিডিয়ার তাইন খাইল কইছেন যে আমি চাহ ভরা, আল্লাহ দেওক, আল্লাহ বরকত দেওক, আমি চাহ বইয়াও যদি অতখান আল্লাহ আনছে খুব ভালো কথা। কিন্তু তাইন খানো আসলা, তান অতীত খান তাইন ফাউরি গেলা কেনে, তান কিতা আসলো আর এখন হইছেন কিতা, ইখান তাইন ফাউরিয়া ইটা মুখো আনুন না কেনে। তাইন যে কইছেন আমরা করাপ্টেড, আমরা ওটা তান করাপশন এখন ফুইলা দেখুক, আমরা কোনো করাপশন নাই। আমরা এমএলএ হলোর উপরে তাইন যেটা কেস আছে এটা আমরা কেস নাই। তান ফুইলা জমিনের কেস, মার্ডার কেস, চুরির কেস, ডাকাতির কেস, স্মাগলিং কেস, অত বড় কেস আলা তাইন। আর তাইন বড় বড় মাতেন যে সরম লাগে না নি, 15 বছর মানুষের খাইছেন আর তাইন খাইবার সময় নাই, মানুষের তানে সাফ করে লইছেন করিমগঞ্জ ইলাম বাজার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থাকি। আর আমরা হাইলাকান্দিতে এখন গৌতম রায় লইয়া গাঁও কলে কলে গিয়া হামাইন, তো মানে উবাইবার জায়গা দিন না, কোনো কানো গিয়া গৌতম রায় চকুর মরতে পারেন না, টান দুজনটা উবাইবার জায়গা দিন দিয়ালেও শুরু করলাম আমরা এমএলএ হলার বদনাম। আমরা আছে কিতা আর যাইতো কিতা, আমরা যা দিছেন আল্লাহ দিছেন, যা যার আল্লাহর যার। আর তাইন যে এটা এখন করিয়া যাইতরা যে আমরা বিভ্রান্ত, আমি টানটে এখন চ্যালেঞ্জ মারি কই, টান যদি ক্ষমতা থাকে, টান 70 বছর আর আমার 3 বছর। গৌতম রায় মহাশয় আর সিদ্দেক মহাশয় 70 বছর, 15 বছর তো সিদ্দেক আহমেদ, আর গৌতম রায়ের 30 বছর, আমার 3 বছরের সমান। তো তারা আমরা লগে মাতিয়ে লাভ হইব নি ভাই হল। তো ওটার লাগে আপনারা দেশের মানুষের কাছে বিচার দিলাম যে তাইন কিতা খড্ডা বিজেপিরে জিতাইতা করি খালি কংগ্রেস গাঁত গিয়া খড্ডা হিন্দু এরিয়াত হিন্দু মানুষের কোথায় মুসলমানটে ভোট দিতা না, যেটা প্রমাণ আমি দেখাই। রাধেশ্যাম বিশ্বাস যদিও হিন্দু মানুষ, এই ইউটিউবের তালাত হিন্দু মানুষে ভোট দিতা না কইছেন। এটার লাগি করিমগঞ্জ ডিস্ট্রিক্টর গড়ে গড়ে ফ্ল্যাগ লাগাই দিছেন। তো কমলাক্ষভাবে কিতার লাগি মুসলমান এরিয়া দৌড়াইন, পইলা হিন্দু মানুষ কিন্তু গড়ে গড়ে ফ্ল্যাগ লাগাও কংগ্রেসর। গৌতম রায় ঘরে ঘরে হাইলাকান্দি টাউনের কংগ্রেসের ফ্ল্যাগ লাগাইতে পারেন যদি মুসলমান এরিয়াত গিয়া মুসলমানের বুট খুঁজক, আদারওয়াইজ মুসলমান মানুষের বিভ্রান্তি করিয়া বিজেপি পাস দেওয়ার যে ষড়যন্ত্র, এটা আমরা মানি না। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন যেটা আমরা দেখেছি, রাধেশ্যাম বিশ্বাস মহাশয় নাগরিকত্ব বিলের বিরোধিতা করেছিলেন, কিন্তু বরাক থেকে দেখা গেছে যে করিমগঞ্জ আসনের আমাদের করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ নাগরিকত্ব বিলের সাপোর্টে ছিলেন। সেই অবস্থায় এখনো পর্যন্ত স্পষ্ট করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী স্বরূপ দাস এখনো পর্যন্ত নাগরিকত্ব বিল নিয়ে কিছু উচ্চ শব্দ করেন। এরকম আপনারা কি কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন কংগ্রেসের কাছে যে এই ব্যাপারে স্পষ্ট কি উনাদের মতামত? ওরা দুমুখী সাপ,
কংগ্রেস দুইমুখী সাপ না হইলে দেখুন ভাই অকল আজকের দিনও নাগরিকত্ব বিল লইয়া বদরুদ্দিন আজমলের অফিসে অপোজ করার রাধেশ্যাম বিশ্বাস আসলো, আমরা এমএলএ অকল আসলাম। কংগ্রেসের আজকে সিদ্দিক আহমেদ ডাঙর সাহেবেও তাই তপতি ভোটের লগে আসলা, আর সুস্মিতা দেব হইন, কমলাক্ষ দেব, তারা নাগরিকত্বর পক্ষে আসুন। এর মানে কিন্তু তারা বাংলাদেশি, আমরা ইন্ডিয়াত বাংলাদেশি সকলের জায়গা নাই, সুজামাত বাংলাদেশি সকল বাংলাদেশি। ঠিক আছে, আরেকটি কথা, আমরা রাস্তায় পাশে এসেই গেছি। সর্বশেষ কোয়েশ্চন, যে রাধেশ্যাম বিশ্বাসের উপর সাধারণত কিছু ক্ষোভ আছে, কারণ উনি যে সময় নির্বাচন হয়েছিলেন তখন আমাদের হাইলাকান্দিতে কোনো বিধায়ক ছিলেন না। এই বছর 3 জন বিধায়ক আছেন হাইলাকান্দি থেকে। তাহলে সেই রাধেশ্যাম বিশ্বাস কি সর্বাবস্থায় এখন বিধায়কদের সহিত যোগাযোগ করে, কমিটির সহিত যোগাযোগ করে উন্নয়নমূলক যেগুলো কাজ হবে সেগুলাতে জনগণ সন্তুষ্ট থাকবেন, এই পরিমাণ কি কোনো ধরনের আশা বা এই ধরনের কি পরিকল্পনা ভোটারদের আশ্বাস দেওয়া সম্ভব? একদম সম্ভব। দেখুন আগে তো আমরা এমএলএ গুলা ছিলাম না, আমরা নতুনভাবে হয়েছি, ওই আরে ভাই অকল শিখতে শিখতে আর বুঝতে বুঝতে, আর এই গভর্নমেন্টও কিচ্ছু নাই হাওয়ার, এই বিজেপি গভর্নমেন্ট হাওয়ার উঠে চলে। ওটার লাগি দেখুন আমরা 3 বিধায়ক এমপি আমরা বইয়া মাতিছি, মাতিয়া এখন মোটামুটি ফাইনাল হয়েছে যে আমরা মানুষের দুঃখে দৌড়তে থাকতাম। আর একটা কথা দেখুন, রাধেশ্যাম বিশ্বাস কোনটা ফারুক না ফারুক, আমরা দুঃখ দরদ যতটা আসলো ইতার পাশে দাঁড়াইছেন, বদরুদ্দিন আজমলের সামনে দাঁড়াইছেন, আমরা লগে উবাইছেন, উবাইয়া আমরা যে প্রতিবাদ করছি ওটারে তাই সাড়া দিছেন। আমরা মাইনরিটি এরিয়ার ডেভেলপমেন্টের লাগে রাস্তা, প্রত্যেকটা এরিয়াত রাস্তা করবার লাগে তাই সহযোগিতা করছেন, এটা একদম দৃঢ় বিশ্বাস। দেখুন তাই না হইলে আমরা এমপির কাম হইল পার্লামেন্টও মাথা, আর এমএলএ গুলোর কাম হইল বড় বড় রাস্তা করা, আর পঞ্চায়েত হলের কাম হইল সরু গাঁর রাস্তা করা। অতএব এটা বাস্তব কথা ভাই, যে এমপি এটা করার কথা। এমপি যেগুলো যতটুকু তার পার্লামেন্টও চিল্লানি তার পারফরমেন্স সবচেয়ে বেশি, আসামের ইতিহাসে সবচেয়ে বড় বেশি কথা হলো বদরুদ্দিন আজমল আর রাধেশ্যাম বিশ্বাস সবচেয়ে বেশি নর্থ ইস্ট থেকে 5 বছরে করছেন, তারা 50 বছরে দেখুন করছেন না। গত 5 বছর রাধেশ্যাম বিশ্বাস 5 বছরের এমপি হইয়া 300 কতটা কোয়েশ্চন করছে, কিন্তু আমরা আগর 15 বছরের এমপির কোয়েশ্চন নাই। ও চাইন হিন্দু এলিয়াত ও দেখুন লাগাইল খিলা, দেখুন ফ্ল্যাগ লাগাইল থাকে, ও কথারও লাগাইল ও সব করে করে হিন্দু মানুষের করে ফ্ল্যাগ লাগাইল, আর ও চাইন এই হয়েছে। আর নয় কংগ্রেসগুলি করলে কাম হইব নি ভাই এখন এই কথা স্পষ্ট যে হাইলাকান্দি থেকে বাঙালি হিন্দু মানুষ বলুন বা হিন্দু সম্প্রদায়ের মানুষরা বলুন এই বছর কংগ্রেসের দিকে আকর্ষিত হচ্ছেন না, এটা সত্য কথা, এটা আমরাও বুঝতে পেরেছি। তাই আমরাও সবাই কাছে আহ্বান রাখছি যাতে মানুষ ইউডিএফ এর পক্ষে এসে এবং ভুল সংশোধন যা কিছু হয়েছে সেগুলা কমার দৃষ্টিতে দেখে এই বছর তালাচাবির পক্ষে যাতে মানুষ সাপোর্ট করেন। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য। আমাদের সহিত আছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম বড়বইয়া, অ্যাডভোকেট বুরহানুদ্দিন বড়বইয়া, আমাদের সহিত আছেন এবং বিধায়ক আনোয়ার হোসেন লস্কর মহাশয়। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের, ধন্যবাদ।